हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। अल्लाह हजरते अजगर का ओ तीर खाना गोद में, हजरते अजगर का ओ तीर खाना गोद में, और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा कुरान से है निस्बत तेरी और नाती के कुरान तू, कुरान से है निस्बत तेरी और नाती के कुरान तू, उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा এই যে ধন সম্পত্তিটা দিল, এটা কিন্তু খুশি করে আল্লাহ দেয়নি, নারাজ হয়ে গিয়েছে। নমরুদকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, খুশি করে নয়, নারাজ হয়ে। সাদ্দাতকে ধন সম্পত্তি দিয়েছে, আল্লাহ খুশি করে নয়, নারাজ হয়ে। ওই রকম দ্বারা এখনো কিছু মানুষকে আল্লাহ ধন সম্পত্তি দেয়, খুশি হয়ে নয়, আল্লাহ নারাজ হয়ে ধন সম্পত্তি দেয়। সেই ধন সম্পত্তি নিয়ে আমার 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 করছে। তুমি কে ভাগ করছো? সব তো আল্লাহ। সব কার বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে সুযোগ দিয়ে দিয়েছে, পরে পাঠিয়েছে। ফিরাউনের ঘটনা আগে ঘটে গেছে, নমরুদের ঘটনা আগে ঘটে গেছে, সাদ্দাতের ঘটনা আগে ঘটে গেছে, তুব্বা জাতির ঘটনা আগে ঘটে গেছে। ওদিকে বড় বড় প্রধানমন্ত্রী আগে চলে গেছে, মুখ্যমন্ত্রী আগে চলে গেছে, ওদিকে বড় বড় সব রাজা বাদশা আগে চলে গেছে, আকবর আগে চলে গেছে, বাবর আগে চলে গেছে, শেরশাহ সূরি আগে চলে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আলেকজান্ডার ফিলিপস আগে চলে গেছে। বড় বড় সব এ মুসলমান বড় বড় সব রাজা বাদশা ছিল, তারা আগে চলে গেছে, সব আমার 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 করেছে। খবর নিয়ে দেখে যাও তাদের পরিণাম কি হয়েছে, তাদের হাল কি হয়েছে। এ মুসলমানের ছেলেরা, নেকিরের কাছ থেকে শিয়াল শিক্ষা নিল, শিয়াল শিক্ষা নিয়ে আর আমার আমার করলো না, সব বাদশাকে দিয়ে দিল, বাদশা রিটারে সব তাকে দিয়ে দিল। আমরাও যদি তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমার আমার না করে সব আল্লাহকে দিয়ে দিই, আমাদের জান আল্লাহ, আমাদের মাল আল্লাহ, বাপ মা আল্লাহ, ইজ্জত সম্মান আল্লাহ, টাকা পয়সা আল্লাহ, ধন দৌলত আল্লাহ, সময় আল্লাহ, ওয়াক্ত আল্লাহ, জুবান আল্লাহ, চোখ আল্লাহ, সব আল্লাহকে যদি দিয়ে দিই, আমার আল্লাহ বলবে আমি এসব নিয়ে কি করব? আল্লাহ তো বেনিয়াদ, আল্লাহ কারো আশা করে না। আল্লাহ বলবে এসব নিয়ে আমি কি করব? সব আমি লব না, তুমি যখন সব আমাকে দিচ্ছ, তুমি তো ভালো ভাগ করতে পারো, যাও যাও, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম। দুনিয়া তোমার হয়ে গেল, আখিরাত তোমার হয়ে গেল, পুলসিরাত তোমার হয়ে গেল, মিজান তোমার হয়ে গেল, দাড়িপাল্লা তোমার হয়ে গেল, আমলনামা ডানাতে তোমার হয়ে গেল, আরশের ছায়া তোমার হয়ে গেল, হাউজে কাউসার তোমার হয়ে গেল, হুর তোমার হয়ে গেল, কেলেমান তোমার হয়ে গেল, জান্নাত অনন্তকালে তোমার হয়ে গেল। শুধু জান্নাত না, পর্দা তুলে দিদারও আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। মুসলমান শিক্ষা কি বলেন? শিক্ষা। আমরা খুশনসিব, যে যত পরে আসে আমরা মনে করি আমরা পরে এসে অভাগা, না না, তুই পরে এসে ভাগ্যবান হয়ে গেছে। কারণ পেছনের জীবন থেকে
পেছনের ঘটনা থেকে, ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। কথা ঠিক না ভুল বলেন? যদি আমরা আগে হতাম তাহলে আমরা নেকড়ের দলে হতাম, পরে হয়েছি শিয়ালের দলে হয়েছি। নেকড়ের দলে হলে ধ্বংস। ফেরাউন নেকড়ের দলে ছিল, উদাহরণ করেছে। নমরুদ নেকড়ের দলে ছিল, উদাহরণ করেছে। আমরা শিয়ালের দলে, গল্পের শিয়ালের দলে। হ্যাঁ, আমরা শিক্ষা নিয়েছি। সব যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আমার না করি, আমার আল্লাহ আমাদের সব ফেরত দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী, আমরা হচ্ছে ফকির। আল্লাহ বেনিয়াজ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা সবকিছু আল্লাহর নামে দিয়ে দিতে হবে। যদি আমরা সবকিছু আল্লাহর নামে দিয়ে দিই, আমার আল্লাহ সব আবার আমাদের ঘরেই দান করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইলমে মারিফাতে আমি বলে কোন জিনিস নাই, আমি বলে কোন জিনিস নাই। আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার গল্প শোনাচ্ছেন। তিনি বলছেন, একটা ঘরে মাহবুব থাকতো, তারা আসে কই ঘরের মধ্যে কাছে যাচ্ছে, ঘরের দরজা লাগানো আছে, বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে, কেউ আছো বাড়িতে, কেউ আছো? আইসা মাহবুব বলতে আরম্ভ করে দেয়, কে এসেছে? বলার সঙ্গে সঙ্গে সে বলে, আমি এসেছি, আমি এসেছি। বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে আর মাহবুব বলে, শোনো, এখানে অলরেডি আমি আছি। দুটো আমি যখন ঢুকে যাবে, আমি তো আছি ঘরের ভিতরে, আবার তুমি আমি এসেছো। তুমি বলছো কে এসেছি, তুই বলছো আমি এসেছি, তাহলে তুমি একটা আমি, আমি একটা আমি। যখন দুটো আমি জড়া হয়ে যায়, তখন ঝগড়া হয়ে যায়, তখন মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, ঘৃণা পয়দা হয়, ঝগড়া হয়, ঝামেলা সৃষ্টি হয়। শোনো শোনো, এখানে অলরেডি আমি আছি, এখানে ঢুকতে গেলে আমি হয়ে এলে হবে না, আমি কে ছেড়ে আসতে হবে। যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই মাহবুব তার আশিককে তাড়িয়ে দিল। বেশ কিছুদিন পরে মুজাহাদা করে, মেহনত করে আবার এসে দরজা নক করে, কে এসেছো? বলার সঙ্গে সঙ্গে বলে, তুমি এসেছো, তুমি এসেছো। বাইরেও তুমি, ভিতরেও তুমি। আমি বলে কোন জিনিস নাই। বলে, হ্যাঁ হ্যাঁ, এবার তোমার লেগে দরজা খোলা হলো, চলে আসো, তুমি ভিতরে চলে আসো। জেনে রেখে দেবেন, যতক্ষণ না নিজেকে ফানা করতে পারছেন, কোনদিন বাঁকা পাবেন না, কোনদিন আল্লাহ পাবেন না। যারা নিজেকে আল্লাহর জন্য ফানা করে দেবে, আবার আল্লাহ তাদের করে বাঁকা দান করে দেবে। মুসলমান জেনে রেখে দেবেন, ফানা আর বাঁকা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। ওই বাঁকা হাসিল করতে গেলে নিজেকে ফানা করতে হবে। কেমন ধারা? উদাহরণ হচ্ছে, ধরেন আপনি রুটি খেতে ভালোবাসেন। কি খেতে? আপনার মাহবুব ভাত খায়। দুনিয়াবির কথা বলছি, উদাহরণ। আপনি খাবার পরে ঠান্ডা পানি খেতে ভালোবাসেন, আপনার মাহবুব গরম পানি খেতে ভালোবাসেন। আপনি গরুর গোশত ভালোবাসেন, আপনার মাহবুব মাছ ভালোবাসেন, মাছ আপনার ঠিক পছন্দ না। আপনি খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করেন, আপনার মাহবুব খাওয়া দাওয়ার পরে বসে থাকতে পছন্দ করেন। প্রতিটা মানুষের চলা ফিরা, উঠা বসা এক ধরনের আছে না? না কথা বলে আছে না? না সবার কি পছন্দ সমান? যে যার মতন করে একরকম দেখা, একরকম শোনা, একরকম বলা, একরকম যাওয়া, একরকম খাওয়া, একরকম চলাফেরা, একরকম। আমরা আমাদের জীবনকে একটা সুন্দর করে করেছি তো। কিন্তু আপনি যাকে মহব্বত করছেন, তার পুরা চাহাত উল্টা। আপনি যেটা চান, আপনার যেটা ভালোবাসা, আপনি নিজের লেগে যেটা পছন্দ করেন, মাহবুব পুরা উল্টো ওইটাকে পছন্দ করেন। আপনি যখন ওই মাহবুব পেতে চান, নিজের চাওয়াগুলোকে কুরবান করতে হবে। যদি কুরবান করেন, কুরবান মানে ফানা,
গর্দান কেটে দেওয়া, ফানা করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, মেরে দেওয়া। যখন নিজের চাহাতকে গলা কেটে দিতে পারবে তখন তুই মাহবুব পেয়ে যাবে। আল্লাহ হচ্ছে বাকা। ওই বাকা তারাই হাসিল করতে পারে যারা নিজের চাহাতকে কুরবান করতে পারে। নিজের দেখা ফানা করে দাও, আল্লাহ পেয়ে যাবে। নিজের শোনা ফানা করে দাও, আল্লাহ পেয়ে যাবে। নিজের বলা ফানা করে দাও, আল্লাহ পেয়ে যাবে। নিজের যাওয়া ফানা করে দাও, আল্লাহ পেয়ে যাবে। নিজের খাওয়া ফানা করে দাও, আল্লাহ পেয়ে যাবে। যখন নিজেকে ফানা করে দেবে, নিজের ফানাই আল্লাহর বাকাই হাসিল করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের খুশি থাকবে না, নিজের কান্না থাকবে না, নিজের খুশি থাকবে না, নিজের দুঃখ থাকবে না, নিজের খাওয়া থাকবে না, নিজের সুখানো থাকবে না। না বান্দা খাবে, না বান্দা শুকবে, না বান্দা হাসবে, না বান্দা কাঁদবে, না বান্দা দুঃখ করবে, না বান্দা খুশি করবে। আল্লাহর খুশিতে বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ যখন খেতে বলবে বান্দা তখন খাবে, আল্লাহ যখন শুকোতে বলবে বান্দা তখন শুকোবে, আল্লাহ যখন হাসতে বলবে বান্দা তখন হাসবে, আল্লাহ যখন কাঁদতে বলবে বান্দা তখন কাঁদবে। এটার নাম হচ্ছে ফানা। যখন নিজেকে না করে দেবে বাকা পেয়ে যাবে। আর যারা সমস্ত কিছুকে আল্লাহর জন্য দিয়ে দেবে, আমার আল্লাহ দুনিয়া আখিরাত বান্দাকে দান করে দেবে। বুঝলেন? বুঝলেন? আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর জন্য নিজেকে ফানা করে দিতে হবে। কারণ আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষাটা দিলেন কিসের শিক্ষা? বাঘ, নেকড়ে আর শিয়াল। নেকড়ে আমার করেছে, আমি বাঘের সামনে আমি চলে, আমি করেছি। এজন্য বাঘ তাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। শিয়াল সেখান থেকে শিক্ষা নিয়ে আর নিজের কিচ্ছু রাখে না, সব মালিককে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে বাঘকে। ওই রকম আল্লাহ মরহুম বলছে, দেখতে পাওনি যারা আমি করেছে তাদের হাল? তুমিও সেই এরকম করছো ফেরাউনের, তুমিও সেই নেকড়ের মতন। আচ্ছা বলেন তো, ওই শিয়াল যদি একই ভুল করতো, তার থেকে পাগল আর পৃথিবীতে কেউ আছে? আরে বলেন না, গল্পের শিয়াল যদি নেকড়ের মতন যদি সেম ভুল করতো, তাহলে এর হাল কি হতো? তাহলে যারাই ফেরাউনের মতন করবে তাদের হাল কি হবে? ফেরাউনের মতন। যারাই নমরুদের মতন করবে তাদের হাল জেনে রেখে দেবেন। ফেরাউনের জিকির কুরআন শরীফে সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি। যত কাফেরে জিকির করেছে আল্লাহ, ফেরাউনের জিকির সবচেয়ে বেশি করেছে। এজন্যই করেছে, জেনে রেখে দেবেন। কুরআন শরীফ শেষ, কুরআন শরীফ শেষ। তাওরাত আল্লাহ হিফাজতের দায়িত্ব নেয়নি, ইনজিল আল্লাহ হিফাজতের দায়িত্ব নেয়নি, জাবুর আল্লাহ হিফাজতের দায়িত্ব নেয়নি, সহিফায়ে আদম হিফাজতের দায়িত্ব নেয়নি, সহিফায়ে শীস হিফাজতের দায়িত্ব নেয়নি, সহিফায়ে ইব্রাহিম হিফাজতের দায়িত্ব নেয়নি। কুরআন আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়েছে। কারণ নবী আর আসবে না, কিতাবও আর আসবে না। কিয়ামত পর্যন্ত আমিনাল লালি নবী, কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমি আল্লাহর কুরআন, আল্লাহর বাণী। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর বাণী। এজন্য আমার আল্লাহ পাক কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। এই কুরআনে যা আছে 1400 বছর আগে এই কুরআন থেকে ফায়দা পেয়েছে, 1400 বছর পরে এই কুরআন থেকে ফায়দা পাচ্ছে। 14,000 বছর পর যদি আল্লাহ পৃথিবী রাখে, ইনশাআল্লাহ পৃথিবী থাকে, এই কুরআন শরীফ থেকে বান্দারা ফায়দা পাবে। কুরআন শরীফে যে ঘটনাগুলো আছে এত রিয়েলিস্টিক, এত রিয়েল, এত মানে এত বাস্তবের সঙ্গে মিলে যায়, পুরা সেম এখন যা চলছে কুরআনে সেই ঘটনা সব আছে। যেমন আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা আছে, হাওয়ারিদের ঘটনা আছে, কুয়াওয়ালাদের ঘটনা আছে, তুব্বা জাতির ঘটনা আছে। আল্লাহ বলছে আদ জাতি আর সামুদ জাতি যে ঘর তৈরি করেছে, এর আগে ওরকম ঘর কেউ তৈরি করেনি। শুনছেন? হাজার হাজার বছর ধরে, 2-5-10,000 বছর ধরে মানুষের তৈরি করা সবচেয়ে বড় বিল্ডিং মিশরে পিরামিড।
এই তো 150-200 বছর হলো এত উন্নতি হয়ে বুরুজ খলিফা হয়েছে, প্যান্টালাস টুইন টাওয়ার হয়েছে, তারপরে ক্লক টাওয়ার হয়েছে, সাংঘাই বিল্ডিং হয়েছে। এগুলো তো পরে পৃথিবীর মানে সবচেয়ে বড় বড় বিল্ডিং, এগুলো পরে হয়েছে। কিন্তু এর আগে হাজার হাজার বছর ধরে ইতিহাসে রেকর্ড ধরে রেখেছিল কে? মিশরের ফেরাউনদের পিরামিড, হ্যাঁ হ্যাঁ, গিজার পিরামিড হাজার হাজার বছর ধরে দেখে রেখে ওগুলো ছিল। আল্লাহ তাদের বিল্ডিং এর কথা, তাদের রাজত্বের কথা কুরআন শরীফে বর্ণনা করেছে। আল্লাহ পাক শোনাচ্ছে দেখো তাদের হাল কি হয়েছে। শুনছেন আপনারা? আদ জাতি পাহাড় কেটে কেটে এত সুন্দর করে ঘর তৈরি করত। আদ জাতিরা ওই রকম উঁচু উঁচু ঘর, আল্লাহ বলছে আর আগে কোনোদিন এরকম হয়নি। আবার আল্লাহ পাক বলছে তোমরা যে দুনিয়াতে ছাপ ছেড়ে যাচ্ছ, একটা গাছ লেগে গেল, বলে এই গাছটা কে লেগে? বলে আমার দাদু লেগে গেছিল, দাদু মরে গেছে। বলে এই বিল্ডিংটা আমার বাপের, বাপ মরে গেছে। আমরা তো দুনিয়ায় কিছু ছাপ ছেড়ে যাই, কথা বলেন না। আল্লাহ বলছে তোমরা যে ছাপ ছাড়ছো তোমাদের থেকে আগের লোকের আরো বেশি ছাপ ছেড়ে গেছে। মিশরে পিরামিড হাজার হাজার বছর ধরে আছে, কথা ঠিক না ভুল বলেন? আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি পিরামিড, মিশরে যে পিরামিডটা আছে আমি নিজে দেখে এসেছি, কিন্তু আমি ভিতরে ঢুকিনি। অনেক টাকার টিকিট, শুনছেন আপনারা? আমি যখন বললাম না আমি ঢুকবো নি এত টাকা দিয়ে, ও কাফের, ওটা তো কবরও দে, এটা কি বলে কবর। আমি বলি এত টাকা দিয়ে কাফেরের কবর আমি দেখবো। আমার একজন আমার চাচু পরে ওখানে, জানেন তো, বললো সাংবাদিক থাকলে আপনাকে প্রশ্ন করতো, লোক সারা পৃথিবী থেকে এইটা দেখতে আসে আর আপনি এইখানে এসে মুখের কাছে টিকিট দেখে পালাচ্ছেন। টাকার জন্য নয়, আমি এখান থেকে মিশরে যেতে গেলাম আর ওখান থেকে 2-5 হাজার টাকা দিয়ে ঢুকতে পারতাম, ইচ্ছা করে ঢুকলাম না, দেখেছি দূর থেকে একটুখানি দেখলাম যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো রকমের মনকে খুশি করার জন্য নয়। আমি দেখতে গেছিলাম যে কি পরিণতি কাফেরদের আল্লাহ করেছে। এই যে ফেরাউন, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি ফেরাউন। ফেরাউন এটা হচ্ছে রামসেস 2, যেটা মেন যে ফেরাউনের কথা আল্লাহ বারবার বলেছে, এটা হচ্ছে রামসেস 2, সেকেন্ড রামসেস। ই হচ্ছে ওই ফেরাউন। আর দেখলাম যে সবচেয়ে বেশি গার্ড ওকেই দিচ্ছে, জানে পুরা উম্মতে মুহাম্মাদিয়ার উপরে রেগে আছে, জুতো ফিটা করতে পারে, কথা ঠিক না বলুন? এজন্য সবচেয়ে বেশি গার্ড। আমি কিন্তু একটু হালকা করে তলার দিক থেকে লাথি মেরে এসেছি, তলা থেকে একটু গার্ড তো খুব, আমি ফং করে অ্যারেস্ট করে নেবে, কথা বুঝতে পারছেন? একটু লাথি মেরে এসেছি তলার দিক থেকে, লাথি ঠিক জায়গায় কলজেই গেছে। ওখানে অনেক টাকা টিকিট, আমি বললাম না এখানে টিকিট হোক, একে একটু দেখি। আল্লাহ পাক যখন বলছে কোরআনের সঙ্গে মিলছে, মিলাবনি বলেন না, মিলাবনি সব মিলছে। ইসলাম সত্য, চির সত্য, অমর সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে কোনো সন্দেহ, লা শাক্কা ফিহে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছে, যা মিলছে মিলছে মিলছে, মিলে গেছে, মিলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো এই কুরআন শরীফে বারবার এই ফেরাউনের কথা এজন্য আল্লাহ পাক বলছেন, কারণ ফেরাউন আমাদের মধ্যে অনেক হয়ে বসে আছে। ফেরাউন ছিল অহংকারী। কি ছিল বলে? অহংকারী, তাকাব্বুর, ফখর। হ্যাঁ আমি পীরের কথা, হ্যাঁ আমি এই, আমি ওই, হ্যাঁ আমি নামাজ পড়ি। কোন মতে, কোন ভাবে, কোন প্রকারে অহংকার আল্লাহ একদম পছন্দ করে। সে যেই হোক, তুমি যত বিনয়ী হবে, নম্র হবে, ছোট হবে, যত নিজেকে ছোট করে রাখবে, আল্লাহ তোমাকে তত বড় করবে। কারণ অহংকার একমাত্র আল্লাহর। অহংকার কার বলেন? আল্লাহ। জেনে রেখে দেবেন, ফেরাউন অনেক আছে, ফেরাউন অনেক আছে। যারা এই ফেরাউনের সঙ্গে যে মিলবে, শুনছেন আপনারা? রাগ করছেন নাকি আপনারা? যারা এই ফেরাউনের সাথে যে মিলবে, তাদের খুশি করার চেষ্টা করবে, আল্লাহ তাদের করে ধ্বংস করবে, তাদের করেও ধ্বংস করে দেবে।
কারণ ফেরাউনের সাথী সঙ্গীরা আল্লাহ নীল নদে ডুবিয়ে দিয়েছে, আর মুসা হুজুরের সাথে সঙ্গীরা আল্লাহ কুদরতে নীল আমার আল্লাহ পাক সাগরে ডুবিয়ে দিয়েছে, আর মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীতে করে সাগর পার করিয়ে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। একবার জোরে বলুন কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের খুব বুঝে চলতে হবে। এখনো ফেরাউন আছে, এখনো নমরুদ আছে, শুধু নাম আলাদা হয়ে গেছে, নাম আলাদা হয়ে গেছে, জায়গা আলাদা হয়ে গেছে, কাজ আলাদা হয়ে গেছে, কিন্তু মনের দিক থেকে ফেরাউন, মনের দিক থেকে নমরুদ, মনের দিক থেকে এখনো সব অনেকে এমন হয়ে আছে। এর উম্মত উম্মতিরা, আর আল্লাহর ওলিরা সুন্দর করে উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে। এক তারিখ রাতে মুজাদ্দিদ আল-পেসানির কাছে একজন মুরিদ গেলেন, মুরিদ কে বলে মুজাদ্দিদ আল-পেসানি, আপনি আমাকে কিছু শিক্ষা দেন, আপনি কিছু নসিহত করেন। মুজাদ্দিদ আল-পেসানি বললেন, যাও যাও চলে যাও, জীবনে নিজেকে আল্লাহ মনে করবে না, আর জীবনে নিজেকে নবী মনে করবে না। ওই সময়তে শোনার সাথে সাথে বলে, কি কথা বলছে? কেউ কি কোনোদিন নিজেকে আল্লাহ মনে করে? কেউ কি নিজেকে কোনোদিন আল্লাহ মনে করে? বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-পেসানি বলে, হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ নয়, যারা চিন্তা করে অনেকে নিজেকে আল্লাহ মনে করে। বলে কেমন করে? মানে মতলব বুঝিয়ে দেন। বলে শোনো শোনো, একমাত্র আল্লাহর শান হচ্ছে এটা, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কিছু ইরাদা করে, কুন বলে ফায়াকুন হয়ে যায়, যেটা চাই সেটা হয়, যেটা চাই সেটা হয়, যেটা ইচ্ছা করে সেটা হয়ে যায়। ইজা আরাদা শাইয়ান, কোন জিনিসের কোন শয়ে ইরাদা করার সাথে সাথে আল্লাহ পাক বললেই হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, এই ইজ্জত, এই সম্মান একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাকের কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন রাসূলের নয়, কোন ওলির নয়, কোন গওসের নয়, কোন কুতুবের নয়, কোন মালাইকার নয়, কোন ফেরেশতার নয়, কারো নয়, একমাত্র আল্লাহর শান। আল্লাহ যেটা চাই সেটা হয়। এখন যদি দুনিয়ার কোন মানুষ ওই রকম মনে করে আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যেটা চাইবো সেটাই হবে, বলে ভালো কথা, না হলে মারামারি, ঝগড়া, দুঃখ, জ্বালা যন্ত্রণা, ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়, তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে, আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে। গোলাম কাকে বলে? গোলাম কাকে বলে? মনে মনে আশা করলো আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ দিয়ে দিল হচ্ছে মেয়ে, আল্লাহ দিয়ে দিল মেয়ে। এই মুসলমানের ছেলেরা সঙ্গে সঙ্গে নিজের চাহাতকে ফানা করে দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ সবই তো আপনার, আপনি মেয়ে দিলেই কি ছেলেই দিলে কি, ছেলে দিলেও খুশি, মেয়ে দিলেও খুশি, আমার কোনো ইচ্ছা নয়, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। এরা হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ ওলিরা সব বুঝিয়ে দিয়েছে। আপনার আশা ছিল আজকে বেচা কেনা হবে 1000 টাকা, হলো 100 টাকা। কত? মিজাজ টং হয়ে আছে, রেগে বোম বারুদ হয়ে আছে। কেন? ও যেটা চেয়েছিল সেটা হয়নি। এটা কিন্তু মোমেনের কাজ না। মোমেন আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। হ্যাঁ, আল্লাহ যাতে রাজি, একমাত্র আল্লাহর শান হচ্ছে, একমাত্র আল্লাহ যেটা চায় এটাই হচ্ছে ফানা। এটা কি ফানা? নিজেকে ফানা করে দিই যে আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো ইচ্ছা নেই, আল্লাহ যেটা চাই সেটাই হবে, আল্লাহ যেটা চাই সেটাই। আপনি তো টেনে বসেছিলেন। হ্যাঁ থাক, গরম হয় না আপনাদের? আমার ঘেমে যাচ্ছে। দুই চার কথা বলবো, শুনবেন তো? 10-15 মিনিট লেট হয়েছে উঠতে আমার, এর জন্য কি টেনে দিতে হবে নাকি? 12টা বেজে গেছে, চাঁদা তোলার ব্যাপার নেই তো? যাই হোক, দোয়া করেন। আর দু চার কথা আমি বলি, এইটাই ওয়াজ, এই তো আজ আবার নিজেকে পরিবর্তন করে, নিজেকে ফানা করে দেন, নিজের কোনো ইচ্ছা রাখেন, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর খুশিতে খুশি হয়ে যান। গোলাম কাকে বলে? এইভাবে গোলাম, এটা হচ্ছে তোমার বাপ মেরে দেবো, জি আল্লাহ ঠিক আছে, তোমার মা মেরে দেবো, জি আল্লাহ ঠিক আছে। শোনো,
তোমার কলিজার টুকরা তোমার জওয়ান ছেলেটাকে মেরে দেবো আমি আল্লাহ। যে আল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ। গোলাম আজ আমার ছেলেটাকে দেখতে মন গেল, কাফের হয়ে যাবে। তো সাহস হলো কি করে আল্লাহর কথার উপর, আল্লাহর হুকুমের উপর হুকুম চালানো? মাথায় ঢুকছে? যে যত বড় হয় তার হুকুম অমান্য করলে সে তত নারাজ হয়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুমের উপরে কথা বললে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয়। তুই একটুখানি যদি বলে দাও নামাজ পড়বো নি, কাফের হয়ে যাবে। যে আল্লাহ যে আল্লাহ নামাজ, যে আল্লাহ পড়বো, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ সুবাই আপনি মাফ করে দেখুন দয়াময়। হ্যাঁ তুই ফাসেক হলে গুনাহগার, কাফের হলে মাথায় ঢুকলো, অস্বীকার করবে, কি হবে? নামাজ পড়ে কাফের হয়ে যাবে। আমরা নিজেদের কোনো ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছাটাই আমাদের ইচ্ছা। খবরদার অহংকার করবেন না, তাকাব্বুরি ফখর করবেন না। আল্লাহর ওলি আমাদের সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি গল্প বলে আমাদের সব বুঝিয়ে দিয়েছেন, যাতে করে আমরা আমাদের জীবনে চলাফেরাটা সুন্দর করতে পারি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? নিজের ইচ্ছাকে ফানা করে দিতে হবে, আর আমাদের সকলকে শিক্ষা দিতে হবে ফেরাউনের কাছ থেকে, নমরুদের কাছ থেকে, সাদ্দাদের কাছ থেকে, বড় বড় কাফেরদের কাছ থেকে, আবু জেহেলের কাছ থেকে, উতবার কাছ থেকে, সাইবার কাছ থেকে। এ মুসলমান, তারা নবীর বিরোধিতা করেছিল, কি অবস্থা তাদের হয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সঙ্গে মুনাফিকি করেছিল, কি হাল তাদের হয়েছে? এ মুসলমানের ছেলেরা, যাও চলে যাও কারবালা জমিনে, কারবালা জমিনে। আর কারবালা জমিনে হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছিল, হুসাইন এজিদ লড়াই করেছিল। দেখো এজিদের পরিণাম কি হয়েছে? এজিদ মরে গেছে, হুসাইন মরেনি। এজিদ ধ্বংস হয়ে গেছে, হুসাইন ধ্বংস হয়নি। কারণ এজিদ দুনিয়ার জন্য লড়াই করেছে, তাই ধ্বংস হয়ে গেছে। হুসাইন আল্লাহর জন্য লড়াই করেছে, তাই আমার আল্লাহ হুসাইনকে বাকা জিন্দা আমার আল্লাহ জীবিত করে দিয়েছে। সব জায়গায় শিক্ষা আছে। আমরা পড়ে এসেছি, পুরা সামনে সব সাজানো আছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে নিজের জীবনগুলোকে ঠিক করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যেমন খারাপ শিক্ষা, মানে যারা খারাপ কাজ করেছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভালো হওয়া যায়, আবার যারা ভালো কাজ করে গেছে তাদের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায়। কথা ঠিক না ভুল বলেন? খারাপ যারা করেছে তাদের কাছ থেকে শিখে আমাদের খারাপগুলোকে বন্ধ করে দিবা, ভালো যারা কাজ করেছে তাদের কাছ থেকে শিখে ওই ভালো কাজগুলো করলে আমাদের জীবনকে সুন্দর আল্লাহ করে দেবে। একবার জোরে বলেন। যেমন এজিদের কাছ থেকে, এই কি বলে, আবু জেহেলের কাছ থেকে হুজুরের বিরোধিতা করে আবু জেহেলের হাল কি হয়েছে এ শিক্ষা নেওয়া যায়। আবু বকর সিদ্দিক মুস্তাফার গোলামি করে তার ইজ্জত কি হয়েছে এ শিক্ষাও নেওয়া যায় না, যায় না? এ শিক্ষাও নেওয়া যায়। অতএব আমরা পড়ে এসেছি, আগের মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনগুলোকে সুন্দর করে গড়ে তুলতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है। जमी से आसमान तक, मका से ला मकान तक, जमी से आसमान तक, मका से ला मकान तक, मका से ला मकान तक। ओ रोशनी ही रोशनी, जमाल ही जमाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही,
खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। बसर बसर के वास्ते नजर नजर के वास्ते, बसर बसर के वास्ते नजर नजर के वास्ते, नजर नजर के वास्ते। कभी हंसी सवाल है, कभी हंसी जवाब है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासिला, ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासिला, ना कुर्ब है ना फासिला। ना उसका रोज सब कई, ना उसका माहो साल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले, हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब है, सुमाल में सुमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ओ जात है कदीम भी रऊफ भी रहीम भी, ओ जात है कदीम भी रऊफ भी रहीम भी, रऊफ भी रहीम भी। ओ जात बेमिसाल थी, ओ जात बेमिसाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দুই চার কথা আল্লাহ পাক আল্লাহ বলাচ্ছেন, আল্লাহর কসম আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ বলাচ্ছেন। আমি কি বলবো আমি এখন জানি না, কিন্তু আমার আল্লাহ আমার দিলের মধ্যে একটা কথা আবার ঢুকিয়ে দিলেন। আল্লাহর কসম এক্ষুনি আমি জানতাম না কি বলবো। আল্লাহ বলছে এটা বলে কি, আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। শুনছেন আপনারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা কোনটা? ওই রাস্তাটা যে রাস্তায় আল্লাহর নিয়ামত বান্দারা নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। চলে গিয়েছে মানে তারা ইন্তেকাল হয়ে গেছে। উদাহরণ পেছনে, কথা ঠিক না ভুল বলেন না? সামনে পেছনে। তোমরা তাদের রাস্তা ধরো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে, সোজা রাস্তা পেয়ে যাবে। তাহলে যেমন কাফের বেঈমান আছে তাদের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায়, আল্লাহর মাহবুবরা আছে তাদের কাছ থেকেও শিক্ষা নিয়ে জীবন গড়া যায়। একবার জোরে বলেন। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে হারাম ছাড়া যায়, ওলিদের কাছ থেকে শিক্ষা